ফ্রিজ খুলে দেখি যে বাসায় আজকে চিংড়ি মাছ নাই। চিংড়ি মাছ নাই, এখন সবজি রান্না করব, সবাই সবজি খাবে, সবজি খেতেই হবে। আমি বললাম যে আজকে তো না হয় চিংড়ি ছাড়া সবজি খাই। বলে না, নিরামিষ তো খাওয়া যাবে না, তুমি যেভাবে হোক রান্না করো। চিন্তা করলাম বেগুন দিয়ে রান্না করব, আবার আছে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখি। তো মাথার মধ্যে অনেকক্ষণ চিন্তা করলাম যে এভাবে বেগুন সহ সমস্ত সবজি দিয়ে যদি মুরগির মাংস দিয়ে রান্না করি, রান্নাটা আজকে কেমন হবে। তো ঝটপট চিন্তা করে শুরু হয়ে গেলাম। চিন্তা করলাম যে আজকে রান্নাটা আমার মতো একটু করে দেখি, দেখি খাওয়ার টেস্টটা কীরকম হয়। তো আমার মতো টেস্টটা যদি আপনারা দেখতে চান, সাথে থাকতে হবে। সাথে থাকতে হলেই দেখতে পারবেন যে আসলে মুরগি মাংসটা আমি কিভাবে রান্না করলাম, প্রসেসটা কী। কারণ সব সবজিতে একসাথে সেদ্ধ হয় না, কিছু সবজি হলো আগেভাগে সেদ্ধ হয়ে যায়, কিছু আছে খুব ঝটপট সিদ্ধ হয়ে যায়, তো আবার কিছু হচ্ছে কাঁচা খাওয়া যায়। যেমন আমি এখানে ক্যাপসিকাম দিব, ক্যাপসিকাম গাজর তো কাঁচা খাওয়া যায়, তো সেটা কোনো কথা নাই। আমি প্রথমেই চিন্তা করলাম চিংড়ি মাছ যেহেতু দেবো না, মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিই। তো মুরগির মাংস আর সাথে দিয়ে দিছি আলু, দুটাকে ভালো করে ভাজলাম একটু লবণ আর আদা রসুনের পেস্ট অথবা রস দিয়ে মাখিয়ে রেখে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। কারণ দুটা যদি আগেভাগে ভেজে নিই, এই দুটা একটু ঝামেলা, আলুটা ভাজি দিলে ভাল লাগে। তার সাথে মুরগির মাংস তো একটু নরম নরম, আর তার মধ্যে হচ্ছে ফার্মের মুরগি, ভেজে দিলে মনে হয় টেস্টটাও ভালো আসবে। আপনারা কি বলেন? আমার মনে হয় এভাবে ভাজি দিলে আমার ভালো লেগেছে। আপনারা যদি চিন্তা করেন যে আসলে কীভাবে রান্না করব, তাহলে আপনাদের যদি সুন্দর কোনো রেসিপি থাকে আমাকে জানাবেন। কারণ যদি আমাদের বাসায় চিংড়ি মাছ না থাকে, যেমন নোয়াখালী ডিস্ট্রিক্টে হোম ডিস্ট্রিক্ট, সেখানে আমরা চিন্তা করি যে সবজি রান্না করতে চিংড়ি মাছ লাগবে। সবজি আবার নিরামিষ, এটা তো চিন্তাই করা যায় না। ডাল দিয়েও সাথে সাথে রান্না করা যায়, তার সাথেও চিংড়ি মাছ দিতে হয়। তা আমি সমস্ত চিংড়ি আগে না, চিংড়ি মাছ যেহেতু নাই, আগে মুরগির মাংসটা ভেজে নিলাম। মুরগির মাংসটা ভাজা শেষ, আলুটা দিলাম কাছাকাছি টাইমে। আলুটা ভাজার পরে যে ইয়েটা আছে, তেলটা আছে, তার মধ্যে বাকি সবজিটা আস্তে আস্তে আমার চিন্তাধারা মোতাবেক যে সবজিটা আগে যাবে তাকে আগে দিলাম, যারটা পরে যাবে পরে দিলাম। তারপরে রান্না করলাম, ঝটপট রান্না, সে কি দারুণ হয়েছে। তো ছোটোবেলায় আমরা এরকম অনেক ধরনের সবজি দিয়ে, মাংস দিয়ে খাই নাই কখনো। চিংড়ি মাছ দিয়ে রান্না করা খেয়েছি, ভাজি খেয়েছি, কিন্তু আজকে সেই শৈশবের কথা মনে পড়ল গো, শৈশব বেলার কথা মনে পড়ে গেল। কারণ শৈশব বেলায় খাওয়ার সিস্টেমটা একটু অন্যরকম থাকে।